আর ওটা যদি 6.4 ডিভাইড বাই 5 দেই 1.28 আসছে 1.28। আচ্ছা, এইটা তো কম হবে একের থেকে, এইটাও একের থেকে কম হবে, এইটাও একের থেকে কম হবে, এটাও একের থেকে কম হবে। তাহলে তো এই দুইটা নিয়ে কাজ করতে হবে, তাই না? হুম। 8, তার মানে এই যে এ হবে অ্যান্সার, যেহেতু এইটাতে এভারেজটা বেশি আসতেছে। আপনারা কি সে ক্যালকুলেশন করছেন নাকি মুখে মুখে? হ্যাঁ, ক্যালকুলেটর দিয়ে করছেন নাকি? এটা পয়েন্ট এই দুইটা বেশি। ক্যালকুলেটর দিয়ে করছি, এই দুইটা আমার পাশে ক্যালকুলেটর। দাঁড়ান দাঁড়ান, একটু ক্যালকুলেটর ছাড়া চিন্তা করে দেখি। এটা আর হচ্ছে আচ্ছা, 0.6, 0.4 ডিভাইডেড বাই 5, আর এটা হচ্ছে 0.6, 8, 9, এটা হচ্ছে 1.6, আর এটা হচ্ছে 1.4। কিন্তু এটা ভাগ যাবে 9 দিয়ে, এটা ভাগ যাবে হচ্ছে 5 দিয়ে। ঠিক আছে, এই বড় আসবে। আচ্ছা ঠিক আছে তাই না ভাই? তাহলে হচ্ছে এইবার বলা হয়েছে যে দ্য গ্রেটেস্ট নাম্বার অফ ওয়ার্ডস রেড বাই দ্য স্টুডেন্ট, রেড বলা হয়েছে তার মানে এগুলো বাদ। রেড বাই দ্য স্টুডেন্ট এক্সিট দ্য লিস্ট নাম্বার অফ দ্য ওয়ার্ড। আচ্ছা, গ্রেটেস্ট তার নাম্বার মানে অফ ওয়ার্ডস। আর্টিকেলও আসবে না, নাম্বার অফ ওয়ার্ডের কথা বলা হচ্ছে। নাম্বার অফ ওয়ার্ড, নাম্বার অফ ওয়ার্ড। আচ্ছা, তাহলে বলা হয়েছে দ্য গ্রেটেস্ট নাম্বার অফ ওয়ার্ড, গ্রেটেস্ট নাম্বার অফ ওয়ার্ড কত এখানে? 31। আহ, কার এটা, কার কার সাথে কম্পেয়ার করবো? সবার সাথে? তাই তো মনে হচ্ছে। দ্য গ্রেটেস্ট নাম্বার অফ দ্য ওয়ার্ড বাই আ স্টুডেন্ট এক্সিট লিস্ট নাম্বার অফ ওয়ার্ডস রেড বাই আ স্টুডেন্ট অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্টেজ। তাহলে লিস্ট কত এখানে? 22-এর 22, 22, 23, এই 22। তাহলে ডিফারেন্সটা ভাই বুঝেছি যে একটা ডিফারেন্স বের করতে হবে, কিন্তু বেস কোনটাকে ধরবো আমি? ওয়ার্ড, এটা ওয়ার্ড, বুঝতেছি না। লিস্ট নাম্বার অফ ওয়ার্ডস। লিস্ট নাম্বার অফ ওয়ার্ডকে বেস ধরবো, কারণটা কি? বাই বলছে না? আহ, ও, গ্রেটেস্ট নাম্বার অফ ওয়ার্ড বাই আ স্টুডেন্ট এক্সিট লিস্ট নাম্বার অফ ওয়ার্ড। ভাই ভাই আমি এটা ক্লিয়ারলি বুঝি না, আমি একটু বোঝায় বলেন তো। দাঁড়ান দাঁড়ান ভাই, আগে একটু দেখি আনসারটা কোনটা হইতে পারে। রিড করছে হচ্ছে গ্রেটেস্ট, খুঁজে গ্রেটেস্ট 40। প্লিজ বোঝা যাচ্ছে না। আর দ্য গ্রেটেস্ট না, নাম্বার অফ ওয়ার্ড রেড বাই স্টুডেন্ট এক্সিট দ্য লিস্ট লিস্ট নাম্বার নাম্বার অফ অফ ওয়ার্ডস। আর দুইটাই রিড, হ্যাঁ, দুইটাই রিড, ও আচ্ছা আচ্ছা। এই যে রিড, এটাও ধরুন রিড, এই যে রিড, এটা তো রিড। গ্রেটেস্ট নাম্বার অফ ওয়ার্ডস রিড বাই দ্য নাম্বার অফ ওয়ার্ডস রিড বাই স্টুডেন্ট। ও আচ্ছা, দুইটাই রিড এর মধ্যে না? হ্যাঁ, তার মানে ওয়ার্ড, ওয়ার্ড রিডস তো না? দাঁড়ান, আমি হ্যাঁ, কোশ্চেনটা করতে কষ্ট হচ্ছে। এই নাম্বার এইটা অফ নিয়ে কাজ ওয়ার্ডস, করতে হবে আমাদের। কিন্তু বেস কোনটা ধরবো এটা আমি বুঝতেছি না। বেস্ট লিস্টটা ধরবেন 2.5 এটা কি সবসময় লিস্টে বাই। ধরতে হবে? হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান আমি একটু আগে একটু দেখি। মোস্ট 22 আর প্রবাবলি লিস্টটা ধরলে হবে, কিন্তু আমি বুঝতেছি না যে কি। ধরেন অ্যাজ কম্পেয়ার টু বললে তো বোঝা যায় যে কোনটার থেকে কোনটা কম্পেয়ার করে। 31, 31 আর হচ্ছে 225, 31 310, থেকে 22.5 বাদ দিতে হবে। 75, 85। তাহলে যদি 85 ধরি, 16, 3 আর 24, 3-এর চেয়ে কম। 27 নাকি? সি, এটা হচ্ছে 12 সি। হ্যাঁ, 27 আসছে, 27। তার মানে কি ভাই, কোনটা দিয়ে আপনি তো হচ্ছে 31 মাইনাস 22.5, তাই তো? হ্যাঁ, তারপরে ডিভাইড করছেন তারপর কি দিয়ে? ডিভাইডেড বাই স্মলেস্ট। এটার কারণ কি স্মলেস্ট দিয়ে কেন করবো এখানে? ওই যে এক্সিড বাই ক্লিয়ার বলছে না? ইন্ডিকেশন তো নাই। ওই যে আছে তো ভাই, এক্সিডেড বাই দ্য বলেন তো, লিস্ট নাম্বার অফ ওয়ার্ডস। লিস্ট নাম্বার অফ ওয়ার্ডস বাই রিড বাই। exceeded by the least number of word। হ্যাঁ, যখন এরকম বাই দিয়ে বলে তাহলে বাইটা নিচে যায়। ও আচ্ছা, আচ্ছা তাহলে এইটা আসবে। এবার বাকি আছে হচ্ছে আমার আর এইটা। আরেকটা আছে তো। হ্যাঁ, এইটা ওই যে ইসের সূত্র দিয়ে করা যায়, যে সেদিন করলাম না যে কি, ভাই কোশ্চেনটা পারেন না? প্রবাবিলিটি না কি একটা আছে না, এই যে মর্গানের ল, ওইটা দিয়ে করা যায়। এই যে বলা হয়েছে অফ দ্য আর্টিকেল রেড স্টুডেন্ট সিডিই, সিডিই এর কথা বলা হয়েছে, আর্টিকেল রেড এর কথা বলা হয়েছে। এইটা সিডি এর কথা বলা হয়েছে যে সেম আর্টিকেল, তারা দুইটা সেম আর্টিকেল পড়ে। ইন অ্যাডিশন টু দিস টু আর্টিকেল সিডি
সেম 10টা আর্টিকেল পড়তেছে সিডি, আবার সিই সেম 5টা আর্টিকেল পড়তেছে, আবার ডিই সেম 7টা আর্টিকেল পড়তেছে। এটা এরকম করে হবে না ভাই? 22। ওই যে এই এই আর এখানে আরেকটা ইন্টারসেক্ট করবে, এইটা হচ্ছে 2, হ্যাঁ 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 এরকম করে তো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সি ডি ই, এটা যদি করি তাহলে এখানে আসবে হচ্ছে সিডি পড়ছে 10টা, সিডি 10, 20। তারপরে হচ্ছে সি হচ্ছে 5, সিই 5, আর হচ্ছে ডিই, ডিই কই, ডি পড়েছে 7। 42 নাকি? মনে নাই তো ভাই। না 42 না, 44, 44 হবে। 44, 44 হতে পারে মনে হয়। এটা 44 হচ্ছে বি, 8-এর বি, 8-এর সি দেখাচ্ছে যে। তাহলে ভুল করছি ক্যালকুলেশন। আচ্ছা ভাই আমি একটু করি দেখেন না, আপনাদের মধ্যে তো আমি তো প্রো না আর কি। এখানে হচ্ছে ডি হচ্ছে আমার 28, সি হচ্ছে 27, 27, আর আমার ই হচ্ছে 17। 22, 22-এর সাথে যদি আমি 2 যোগ করি। এখন আমি এই কাজটা করব না, 27 প্লাস 17 প্লাস 25, এবার মাইনাস করবো এগুলা। মাইনাস। মাইনাস 10, 5 17, 5 মাইনাস 17 প্লাস 2 ইন্টু এই যে কমন যেটা, এটা করলে কি আসে কিছু? এটা 7, শেষেরটা কি প্লাস হবে না মাইনাস হবে? শেষেরটা তো মনে হয় প্লাস হয়। -10 -5 -17 +4, আমি কি ভুল হয়েছে মনে হয় নাকি? কত আসে এটা যোগ করে কত আসে? আচ্ছা 27 প্লাস, ও 27, 28 আর 17, আমি তো ভুল লিখছি তাইলে। 27, 28 আর 17 হবে, এটা হচ্ছে 28। 27 প্লাস 17 প্লাস 28 -10 -5, 10 5 -7, কি করতেছে, 27 প্লাস 17 প্লাস 28 মাইনাস 10 মাইনাস 5 মাইনাস 7, 2 প্লাস 4, চুয়ান্ন আসতেছে তো আমার, তা তো হওয়ার কথা না। যে কি 54 না। করলাম, কি ভুল করলাম, করলাম মনে হচ্ছে কোথায়, মিললো তো মনে হচ্ছে। আচ্ছা বলা হয়েছে হচ্ছে আচ্ছা ডি মর্গান এর লটা একটু দেখি। থ্রি সেট প্রিন্সিপাল এক্সক্লুশন। 28 প্লাস 27 প্লাস 17 মাইনাস 15, 54 আসতেছে। কত হবে ভাই অ্যান্সার? আপনি না জানেন ভাই? আমি জানলে তো হয়েছিল। আমার এটা হচ্ছে 8, 8-এর অ্যান্সার হচ্ছে সি, সি মানে হচ্ছে 46 হবে। তাহলে 50, তাহলে কি -4 করলে তো ভাই মনে হয় আসে যায় অ্যান্সার। মানে স্যার করলে কত আসে? দেখি তো, 27 প্লাস 17, 28 15, করতেছি এক একবার এক এক অ্যান্সার আসছে। 28, 27 প্লাস 28 17, -4ই হবে ভাই, 46 আসে। আমার ক্যালকুলেশন ভুল করছে। 50 -4 হবে তাই না? হ্যাঁ আমারও -4 এই পর্যন্ত আসছে আপনার 50, এই পর্যন্ত 50 আসছে। এটা যদি হুম হুম। ক্যালকুলেট,
আর এটা যদি মাইনাস করে দেওয়া হয় তাইলে হচ্ছে আপনার ইয়া আসে। ভাই এই সূত্রটার কি কোনো রুল আছে? সূত্রটা তো a+b+c মাইনাস কমন গুলা হ্যাঁ, মাইনাস তিনটা কমন, তিনটা কম, মাইনাস টু ইন্টু তিনটা কমন। টু ইন্টু তিনটা কমন। এই যে এটা ভুল করছি। তাহলে কি এটা মুখস্থ সূত্র? না, এটা মুখস্থ না, এখানে ভিজুয়ালাইজ করা যায় আর কি। আচ্ছা, এটা আমার কাছেও ভুল হয় যখন অ্যাপ্লাই করতে যাই। আচ্ছা, তাই এরপর কার? এরপরে আচ্ছা করেন ভাই, আপনার কি পরেরটা? 7 সেকশন 7, হ্যাঁ করেন ভাই। রাহাত ভাই কি আছেন? রাহাত ভাই নাই আসবে, নাকি? মাত্র বের হলো দেখলাম, আসবে আবার। ও আচ্ছা আচ্ছা। ভাই আপনি 3টা পর্যন্ত আছেন? আকাশ ভাই 3:30 পর্যন্ত, আমিও 3:30 পর্যন্ত আছি। তারপর যদি রাহাত ভাই না থাকে তাইলে ভাই তাহলে আমি আমি বসে বসে আপনাদের জন্য একা একা রেকর্ড করবো, সমস্যা নেই। অথবা ভাই আপনারা কন্টিনিউ করেন, আমি রেকর্ড করে রাখবো। আর যদি মনে করেন যে না হ্যাঁ, রেকর্ড করে এখন কন্টিনিউ করবো কি আমি একা একা? এখন আপনারা দুজন বেরো যাবেন, রাত না যাইতে না নাই। ভাই, আমার আমার একটা ওই যে মধুমতি ব্যাংক ফাউন্ডেশন চলতেছে, তো ওখানে এক্সাম আছে। তো ওইখানে 1 ঘন্টার জন্য থাকতে হবে আমাকে। ধরেন 3:30 থেকে 5টা পর্যন্ত ধরে নিতে হবে সবকিছু মিলিয়ে। ওই তো রাহাত ভাই চলে আসছে। রাহাত ভাই আসেন নাই, তাইলে আকাশ ভাই। ও আকাশ ভাই, আচ্ছা আমি তো স্ক্রিন অফ করি নাই। Screen off.